7-8টি ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়েছিলেন পাখি আক্তার। সপ্তাহে 18 থেকে 20,000 টাকা কিস্তি আদায়ের জন্য এক এনজিও কর্মকর্তারা গেলে আরেক এনজিও কর্মকর্তারা হাজির হন ঘরে। ঋণের চাপে মুক্ত আকাশে ডানা মেলে উড়তে পারছিলেন না পাখি। অবশেষে আত্মহত্যার পথই বেছে নিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে। বুধবার বেলা 11টায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পাখি ওই এলাকার রিকশা চালক বাহাদুরের স্ত্রী। তিনি 2 ছেলে এবং 2 মেয়ে সন্তানের জননী। জানা যায় মঙ্গলবার রাত 12টায় ওই নারীর স্বামী সহ একটি কক্ষে ঘুমিয়ে পড়েছিলেন। বুধবার ভোরে তার স্বামী মোহাম্মদ বাহাদুর ঘুম থেকে উঠে দেখেন ঘরের মাঝখানের খোলা কক্ষে রশিতে ঝুলছিল পাখি। স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আত্মহননকারীর স্বামী মোহাম্মদ বাহাদুর ও ছেলে মোহাম্মদ বাবুল বলেন, 7 থেকে 8টি ব্যাংক ও এনজিও সংস্থা থেকে মাসিক কিস্তিতে ঋণ নিয়েছিলেন। সপ্তাহে তার 18 থেকে 20,000 টাকা ঋণ শোধ করতে হতো। এই কারণে আত্মহত্যা করতে পারে। ঋণের টাকায় সংসারের অচল চাকা সচল করতে চেয়েছিলেন পাখি। কে জানতো এই ঋণই যে তার আত্মহত্যার কারণ হবে। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা জেনেছি এনজিও থেকে কিস্তিতে পরিশোধের চুক্তিতে 4 লাখ টাকা ঋণ নিয়েছিল। পরিশোধ করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েন। সে কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।